নবদ্বীপ মণ্ডল পরিক্রমার তৃতীয় দিনেই এই কার আগমন, সাক্ষাৎ হনুমানজি যেন তার সাঙ্গপাঙ্গ নিয়ে উপস্থিত হরিকথার আসরে। হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, তো আজ আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমার শেষ দিন। আজকে আমাদের সর্বপ্রথম দর্শন ছিল সুবর্ণ বিহার। সেখানে আমাদের প্রভু এই স্থানের বিভিন্ন মাহাত্ম্য শ্রবণ করাচ্ছিলেন, আর সেই সময় উপস্থিত হলেন শ্রী হনুমানজি সাঙ্গপাঙ্গ, যেন মনে হচ্ছিল আমাদের সাথে তারাও হরিকথা শ্রবণ করছেন। তার পরবর্তী দর্শন হলো আমাদের অভিন্ন বারাণসী। এই স্থানে ভগবান শ্রী বিষ্ণুর চরণ চিহ্ন রয়েছে, আরও বিভিন্ন মাহাত্ম্য কথা রয়েছে এই স্থানের। তো প্রভু আমাদের সেইগুলো শোনাচ্ছিলেন। ওপরে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিশাল এক বড় তেঁতুল গাছ। আমি তো আমার জীবনে এত বড় তেঁতুল গাছ কখনো দেখিনি। তার পরবর্তী দর্শন হচ্ছে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুঠির। তো প্রথমেই আমরা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের শ্রী বিগ্রহ দর্শন করে তার ভজন কুঠিরে চলে গেছিলাম। এই হচ্ছে তার ব্যবহৃত আসবাবপত্র, তার লেখা বিভিন্ন গ্রন্থাবলীও এই গৃহে সংরক্ষিতভাবে রাখা আছে। তারপর আমরা চলে গেলাম সুরভি কুঞ্জ। এই মন্দিরের ভেতরটা খুব সুন্দর, যেমন মন্দিরটা দেখুন কত সুন্দরভাবে ডিজাইন করা। তো চলুন ভেতরে ভগবানকে দর্শন করা যাক। এখানের বিগ্রহ রয়েছে রাধা মাধব এবং শ্রী শ্রী মহাপ্রভু। সকালের প্রসাদ এই মন্দিরে আজকে ব্যবস্থা ছিল। প্রসাদে ছিল অন্ন, ডাল, মিক্স সবজি, আলু ভাজা, একটা ডাল আর একটা আম। প্রসাদ পাওয়ার পরেই আমরা সোজা চলে গেলাম হংস বাহন। এই স্থানে স্বয়ং মহাদেব ব্রহ্মার হংসকে নিয়ে এসেছিলেন ভগবত কথা শ্রবণ করার জন্য। এই স্থানে ভক্তরা দেখুন সেই হংসকে ডাবের জল দিয়ে অভিষেক করাচ্ছেন। তো আজকের আমাদের শেষ দর্শন হচ্ছে অভিন্ন পুষ্কর ধাম, যেটা কিনা ব্রহ্মার ধাম বলা হয়। তো এই আসল পুষ্কর ধাম রয়েছে রাজস্থানে। কথিত আছে এই পুষ্কর ধামে স্নান করলে মনে যা আশা চাইলে সেটা পাওয়া যায়। তো আজ নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আমাদের এখানেই সমাপ্ত হলো। এর আগের দুটো ভিডিওতে আমি বিভিন্ন স্থান দর্শন করিয়েছি, আপনারা চাইলে আমার পেজে গিয়ে দর্শন করে আসতে পারেন। এই 3 দিনের পরিক্রমা দর্শনগুলি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে হরি বল লিখে জানাতে ভুলবেন না। হরে কৃষ্ণ। নবদ্বীপ মণ্ডল পরিক্রমার তৃতীয় দিনেই এই কার আগমন, সাক্ষাৎ হনুমানজি যেন তার সাঙ্গপাঙ্গ নিয়ে উপস্থিত হরিকথার আসরে। হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, তো আজ আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমার শেষ দিন। আজকে আমাদের সর্বপ্রথম দর্শন ছিল সুবর্ণ বিহার। সেখানে আমাদের প্রভু এই স্থানের বিভিন্ন মাহাত্ম্য শ্রবণ করাচ্ছিলেন, আর সেই সময় উপস্থিত হলেন শ্রী হনুমানজি সাঙ্গপাঙ্গ, যেন মনে হচ্ছিল আমাদের সাথে তারাও হরিকথা শ্রবণ করছেন। তার পরবর্তী দর্শন হলো আমাদের অভিন্ন বারাণসী। এই স্থানে ভগবান শ্রী বিষ্ণুর চরণ চিহ্ন রয়েছে, আরও বিভিন্ন মাহাত্ম্য কথা রয়েছে এই স্থানের। তো প্রভু আমাদের সেইগুলো শোনাচ্ছিলেন। ওপরে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিশাল এক বড় তেঁতুল গাছ। আমি তো আমার জীবনে এত বড় তেঁতুল গাছ কখনো দেখিনি। তার পরবর্তী দর্শন হচ্ছে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুঠির। তো প্রথমেই আমরা শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের শ্রী বিগ্রহ দর্শন করে তার ভজন কুঠিরে চলে গেছিলাম।